গুড মর্নিং এভরিওয়ান। আজকে মহাশিবরাত্রির প্রথম দিন, রবিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মামার বাড়ির দিকে যাচ্ছি বেলপাতা নিয়ে আসার জন্য। বেলপাতা পাড়তে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়েছে, কারণ এখন বেলগাছের অবস্থা খুবই খারাপ, সব পাতা নষ্ট। তো আমি ভালো করে বেছে কিছু বেলপাতা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে টুকটাক কিছু কাজ করে দুপুরের পর আমি একটু স্নান করে নিয়েছি। এখন ঘরের পুজোটা দিতে হবে, আর তার সাথে রাত্রে যে জল ঢালবো এবং জাগরণ করব, সেই জন্য সব কিছু রেডি করতে হবে। স্নান করে আর বেশি দেরি না করে ঘরের পুজোটা দিয়ে নিলাম। এখন আরও অনেক কাজ বাকি রাতের জন্য। এইদিকে ঘরের পুজো কমপ্লিট, আর আমি এখন সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি রাতের জন্য। এখানে আকন্দ ফুল আলাদা করে রাখা আছে, আকন্দ ফুল দিয়ে মালা গাঁথা হবে। আর এখানে আমি আমার সব যাবতীয় জিনিসপত্র নিয়েছি। পুজো বলে কথা, শাড়ি তো পরতে হবে। তো শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন আমি মিমির অপেক্ষা করছি। মিমি আসলে একসঙ্গে মামার বাড়ি যাব। আমার মামার বাড়িতেই আজকে শিব পুজো রয়েছে। তো মামার বাড়িতে গিয়েই দেখি পুজোর সব রেডি ছিল। তো আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাইও চলে এসেছে। তো পুজো প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ হচ্ছে। এখন পুজো শেষ হতে হতে রাত ওই 10টা-11টার মতো বেজেছে। তো এখন পুজো শেষ করে বসে আছি। আর আজকে রাত্রে জাগরণ করব, মানে 4টা প্রহরে 4বার করে জল ঢালবো। তাই জন্য জেগে থাকতে হবে। তাই রাত্রের বেলা আমরা মন্দিরের সামনে বারান্দায় বসেছিলাম সবাই, যারা যারা জাগরণ করছিলাম, আর এখানে আগুন তাপাচ্ছিলাম। তো এখন সারা রাত অনেক ঠান্ডাও পড়েছে, তো আগুন তো লাগেই। তো এই আগুন তাপাতে তাপাতে আমাদের 4টা প্রহর কেটে গেছে। 4 প্রহরে আমরা মহাদেবের মাথায় জলও ঢেলেছি 4বার। তো এই প্রহরগুলো ভালোভাবে পালন করতে পেরে খুবই ভালো লাগছে। আসলে পুজোর কাজ যদি একটু ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলেই মনে শান্তি আসে। 4 প্রহর কাটানোর পর এখন দেখো আকাশে আলো ফুটে গেছে, ভোর হয়ে গেছে। তো পুজোর এখানে আরও কিছু কাজকর্ম আছে, জিনিসপত্র গুছিয়ে বাড়ির জন্য রওনা দিতে হবে। আর এখানের মহাদেবের পুজোটা খুবই ভালোভাবে কেটেছে। তো ভালোভাবে পুজো হলেই ব্যাস, আর কি চাই। তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই জিনিসপত্রগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার আরেক জায়গার জন্য বেরোতে হবে। আরেক জায়গা বলতে আমাদের পাড়ায় একটা ছোট্ট শিব মন্দির আছে, যেখানে আমরা প্রতি বছর শিবরাত্রিতে জল ঢালি, আমি আর আমার মিমি মিলে। তো এবছরও তাই। তো বাড়িতে এসে স্নান করে ঘরের পুজো সেরে আবার সেই মন্দিরে যাওয়ার জন্য দেখো আকন্দ ফুলের মালা গেঁথেছি, জল দুধ রেডি করেছি, সাইডে কয়েকটা আকন্দ ফুল নিয়েছি। তো এই সব নিয়ে বেরিয়ে গেছি। তো এখন এই মন্দিরে পৌঁছে আমরা সব জিনিস ঠিকঠাক করে নিলাম। তো প্রতি সোমবার আমার সময় হয় না জল ঢালার, কিন্তু আমি চেষ্টা করি প্রতি শিবরাত্রিতে যেন এখানে এসে জল ঢালতে পারি এবং পুজো দিতে পারি। তো আজকের এই শিবরাত্রির ব্লগটা এই পর্যন্তই। সারাদিন কি করলাম কি না করলাম সব শেয়ার করলাম তোমাদের সাথে। আসলে শিবরাত্রিতে উপোস থেকে শরীরটা খুব খারাপ, তাই আর